40 বছর বয়সের পর থেকে 55 বছর ম্যাক্সিমাম এর মধ্যে মেয়েদের যে প্রত্যেক মাসের যে মাসিক সাইকেলটা হয় পিরিয়ড সেটা বন্ধ হয়ে যায়। তার ফলে কি হয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব মেনোপজ। আজকে এই ভিডিওতে আলোচনা করব মেনোপজ কি, মেনোপজের ফলে কি কি অসুবিধা হয় এবং তার প্রতিকার স্বরূপ আমি কিছু আসন কিছু প্রাণায়াম দেখাবো। আমার সাথে থাকুন। মত বিনিময় চ্যানেল থেকে আমি কমল সরকার, সকলকে জানাই এই চ্যানেলে স্বাগত। মেনোপজ কি? মেনোপজ যখন পিরিয়ড বন্ধ হয়ে যায়। দেখুন একটা নারীর জীবনে পিরিয়ডটা কতটা জরুরি। যদি কোনো মহিলার জীবনে পিরিয়ড না হয় তাহলে তিনি তো আর নারী হচ্ছেন না। তাহলে যখন শুরু হচ্ছে বালিকা থেকে, যখন প্রথম পিরিয়ড হলো তার নারীত্বের ঘোষণা হলো, যতক্ষণ এই পিরিয়ড চলতে থাকে ততক্ষণ কিন্তু তার শরীরের সমস্ত হরমোনাল যে ফ্যাক্টরগুলো সেগুলো কিন্তু নর্মাল থাকে। কিন্তু যখন বন্ধ হয়ে গেল তখন থেকেই শুরু হলো নানান সমস্যা। হরমোনাল ইমব্যালেন্স হবে, মেন্টাল ইমব্যালেন্স হবে, বিনা কারণে শরীরের মধ্যে একটা অসহযোগ থাকবে, নিঃসঙ্গতা বোধ অনেক বেড়ে যাবে, একাকিত্ব বোধ অনেক বেড়ে যাবে, কখনো টেম্পারেচার আপ ডাউন করবে, শরীরের একটা গরম ভাব হবে, আপনার ঘাম খুব হবে। বুঝতে পারছেন একটা মানুষ কি করে সুস্থ থাকবে সেই সময়। আজকে আমরা দেখাবো এখান থেকে মুক্তির কতগুলো প্রাণায়াম এবং আসন। তাহলে প্রথমে আমরা আসনগুলো দেখিয়ে নিই, তারপর প্রাণায়ামটা করব। প্রথম আসন দেখাবো সুখাসন। প্রীতম আছে আমাদের সাথে, দেখুন সুখাসন। ডান পাটা তুলে বাঁ পাটা নিচে সোজা হয়ে বসো, স্পাইনাল কলামটাকে সোজা রাখো, হাতটা এইভাবেও রাখতে পারো, হাতটাকে এভাবেও রাখতে পারো রেখে, হ্যাঁ সুখাসন, মেরুদণ্ড সোজা। প্রতিনিয়ত অভ্যাস করুন, যে কোনো বয়সের মানুষ করতে পারেন এই আসনটা। এবং যাদের কথা আমি বলছি বিশেষ করে সেই আমার মায়েদের জন্য, মা বোনেদের জন্য, তারাও কিন্তু সহজেই এটা অভ্যাস করতে পারেন। এটা আপনার মানসিক চঞ্চলতাকে দূর করবে, আপনার মনকে শান্ত করবে। এটা একটা মেডিটেটিভ পশ্চার। এই পাটাকে আপনি অল্টারনেট করে করতে পারেন। এখানে যেমন ডান পা তুলেছে, এবার আপনি বাঁ পা তুলেও করতে পারেন। পদ্মাসন। তারপরে দেখুন পদ্মাসন, এটাও মেডিটেটিভ পশ্চার। যারা সুখাসনে বসছেন সুখাসনে করুন। যাদের হাঁটুতে প্রবলেম আছে তারা এই বয়সে করবেন না পদ্মাসন, সুখাসনে করবেন। কিন্তু আমি অল্টারনেট দেখিয়ে দিচ্ছি, যারা পারবেন তারা করবেন। দেখুন পদ্মাসন বসেছে, দুটোই মেডিটেটিভ পশ্চার। যাদের হাঁটুতে কোনো সমস্যা নেই, থাকবে না, তারা করবেন। মৎস্যাসনটা দেখাও প্রীতম। শুয়ে পড়ো। দেখুন পদ্মাসনে বসে ঘাটটাকে বেঁকিয়ে হাতটা এনে পা টেনে ধরেছে। যাদের হাঁটুতে ব্যথা থাকবে বা হাঁটুর কোনো সমস্যা থাকবে, অত্যন্ত প্রেশার তারা নেবেন না। কিন্তু যাদের সেই সমস্যা নেই তারা এগুলো সহজেই করতে পারেন। বৃক্ষাসন। মায়েরা বা বোনেরা যারা এই মেনোপজের সমস্যায় আছেন, আপনারা বৃক্ষাসন করবেন। এটা হচ্ছে ব্যালেন্স, মেন্টাল ব্যালেন্স, কনসেন্ট্রেশন ইমপ্রুভ করা, নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভ করা। এটা অত্যন্ত জরুরি। যদি না পারেন শুরুতে দেওয়ালের সাহায্য নেবেন, সাপোর্ট নিয়ে করবেন। অল্টারনেট লেগ।
এটাতে আপনাদের মানসিক চঞ্চলতা, কনসেন্ট্রেশন, এগুলো মানসিক চঞ্চলতা দূর হবে, কনসেন্ট্রেশন পাবেন, একাগ্রতা বৃদ্ধি পাবে। ডাউন। এবার তুমি বাটারফ্লাই পশ্চারটা দেখাও। প্রথমে বদ্ধ কোণাসনে বসো। আপনারা এই যে আসনগুলো আমি দেখাচ্ছি, অনেক আসন আছে, সব আসনগুলো দেখুন লোয়ার পার্ট, ইউটেরাস, এগুলো যে আসনগুলোতে এফেক্ট হয়, চাপ পড়ে, সার্কুলেশন বাড়ে, সেইগুলো করবেন। এটাকে তুমি আপ অ্যান্ড ডাউন করো, বাটারফ্লাই। লোয়ার পার্ট অফ দ্য বডি, এই জায়গাগুলোকে আপনাকে নিয়মিত সচল রাখতে হবে। আপনারা সময় পেলে একটু সকালের দিকে উঠে একটু হাঁটাহাঁটি করুন, মর্নিং ওয়াকে যান, অনেক উপকার পাবেন। একটু ফাস্ট করো। হ্যাঁ, পবন মুক্তাসনটা করো। পবন মুক্তাসনেও খুব প্রেশার পড়ে। আমার মায়েদের, বোনেদের বলছি, এই পিরিয়ড যখন বন্ধ হয়ে যায় মেনোপজে, আপনারা প্রচুর শাকসবজি খাবেন, বিশেষ করে লাউ, গাজর, টমেটো, পালং শাক, এই জিনিসগুলো ভীষণ ভীষণ উপকারী। এছাড়া যে কোনো সবুজ শাকসবজি যত খাবেন আপনারা ভালো থাকবেন। লোয়ার পার্ট, এই লোয়ার পোর্শনটা যত মুভমেন্ট হবে, যত স্ট্রেচিং হবে, তত আপনারা ভালো থাকবেন। খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে, প্রতিদিন যোগ প্রাণায়ামের মধ্যে থাকবেন। আসলে কি হচ্ছে, এই সময়টায় আপনার যারা খুব কাছের তারাই দূরে চলে যায়, ছেলে মেয়ে দূরে, হাজব্যান্ডের সাথেও সেই অ্যাটাচমেন্টটা সেই আগের মতন আর থাকে না। তারপরে এই নর্মাল পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পরে, মেনোপজ শুরু হওয়ার পরে ন্যাচারালি শরীরের মধ্যে মেন্টাল ইমব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্স, হরমোনের নানান রকম পরিবর্তনে খুবই একটা অসহজতা শরীরের মধ্যে তৈরি হয়। সুতরাং আপনারা খুব এনার্জেটিক ফিল করবেন, একাকিত্ব বা নিরাপত্তাহীনতা বোধ না করে আপনারা নিয়মিত এই যোগ অভ্যাস প্রাণায়াম করুন। আসনের সাথে সাথে অবশ্যই প্রাণায়ামটা করবেন। প্রাণায়াম, নাড়ি শোধন প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম কি করবেন, শুরুটা করবেন কিন্তু বাঁ নাক দিয়ে, নিঃশ্বাসটা যাবে বাঁ নাক দিয়ে। আমাদের হচ্ছে বাঁ নাক হচ্ছে চন্দ্রনাড়ি, ডান নাক হচ্ছে সূর্যনাড়ি। এই যে আপনাদের বডি টেম্পারেচারে যে ফ্ল্যাকচুয়েট করছে বা নানান রকম অসুবিধা বোধ করছেন, ঘাম হচ্ছে, আপনারা যদি সুখাসনে বসে আপনারা যদি অনুলোম বিলোম প্রাণায়াম করেন, প্রীতম করে দেখাও। ডান নাকটা বন্ধ করো, বুড়ো আঙুল দিয়ে ডান নাকটা বন্ধ করে বাঁ নাকে নিঃশ্বাস নিন জোরে, একটু ফোর্সে নিঃশ্বাস নাও। দুটো নাক বন্ধ করে আপনি ডান নাকটা খুলে শ্বাসটা ছেড়ে দিন, একটু জোরে করো। হ্যাঁ, শ্বাস নিলেন, আবার ডান নাকে একটু ধরলেন, বাঁ নাক দিয়ে ছেড়ে দিলেন। যারা খুব রিলিজিয়াসলি প্র্যাকটিস করতে চান তাদের আমি বলি, এটার একটা রেশিও আছে, ইনহেলেশন শ্বাস নেওয়া, এক্সহেলেশন শ্বাস ছাড়া, মাঝখানে আছে রিটেনশন মানে কুম্ভক, যেটা মুনি ঋষিরা করেন। আপনাদের যোগী হতে বলছি না, কিন্তু যারা পারবেন যদি রিটেনশনটা করেন, এটা হচ্ছে 1:4:2, মানে আপনি যদি 2 সেকেন্ড শ্বাস নেন তাহলে 8 সেকেন্ড ধরে রাখবেন আর 4 সেকেন্ড ছেড়ে দেবেন। 1:4:2, যা নেবেন তার ডাবল ছাড়বেন। আর যদি রিটেনশন করেন তাহলে যত সেকেন্ড নিচ্ছেন ততকে 4 দিয়ে গুণ করবেন। এটা হচ্ছে সায়েন্টিফিক মেথড। অনুলোম বিলোমকে ভেঙে দিচ্ছি। ধরুন আপনার ঠান্ডা লাগছে, আপনি সূর্যভেদী প্রাণায়াম করুন। ধরুন আপনার গরম লাগছে, আপনি চন্দ্রভেদী প্রাণায়াম করুন। এখন শীতকাল, আপনি সূর্যভেদী প্রাণায়াম করুন। আমাদের হচ্ছে ডান নাকটা হচ্ছে আপনার সূর্যনাড়ি, বাঁ নাক বন্ধ করে প্রতিনিয়ত ডান নাক দিয়ে নিঃশ্বাস নিন, বাঁ নাক দিয়ে ছাড়ুন। পার্ট অফ অনুলোম বিলোম প্রাণায়াম। দেখুন, ডান নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে জোরে, বন্ধ করুন, বাঁ নাক দিয়ে ছেড়ে দিন। এটা কন্টিনিউ করবেন। চন্দ্রভেদীটা দেখাও।
চন্দ্রবেদী প্রাণায়ামটা কি করবে? ডান নাকটা বন্ধ করবেন, বাঁ নাক দিয়ে শ্বাস নেবে। মানে যখন খুব গরম বোধ করছেন আপনি বাঁ নাক দিয়ে শ্বাস নিলেন, চন্দ্রনাড়ি দিয়ে ডান নাক দিয়ে ছেড়ে দিলেন, নিলেন ছাড়লেন, 1:2। আবার যখন আপনি অভ্যাস করবেন 1:4:2। যেই আপনি রিটেনশন করবেন দেখবেন শ্বাস যেই বন্ধ করবেন আপনার মানসিক চঞ্চলতা আপনি গায়েব হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে শরীর ধীরে ধীরে কীরকমভাবে শান্ত হয়ে আসছে। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা শুধু এই মত বিনিময় চ্যানেলেই নয়, আপনারা পাবেন ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মত বিনিময়ের সাথে থাকুন। নমস্কার।